হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বানিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত। আমার তো খেতে বেশ ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তো দেখো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি ঝিঙে, আলু, আর নিয়েছি পোস্ত, আর 4-5টা কাজু বাদাম আমি একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আর নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর চিনি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে। আর এই পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা। তো এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। তো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন একটু ঢাকা দিয়ে দেব যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নেড়ে চেড়ে তারপর পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর সামান্য পরিমাণে চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এখন নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব জল। তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু আর পোস্তগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর তরকারিটা নামিয়ে নেব। তো দেখো আমার তরকারি হয়ে গেছে, কারণ ঝিঙেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, যার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।